ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকেও আমরা পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যার জন্য আপনারা বসে থাকেন, যে মানুষটির কথা শোনার জন্য। কারণ এই মানুষটি শুধু কথা নয়, এই মানুষটির কথা আপনাদের জীবনে ওষুধের কাজ করে। কারণ আপনারা প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জ্যোতিষকে আপনারা ফোন করছেন, কারণ আপনারা চাইছেন কিভাবে আপনাদের সমস্যার সমাধান হবে। সবাই একটু আমরা শান্তি বা একটা বলতে পারেন সুন্দর বা সুখের জীবন চাই, কিন্তু পরিস্থিতি বা ভাগ্য আমাদের সবসময় সেটা করে না। কারণ আমাদের চারিপাশে যে মানুষজন রয়েছে সবাই কিন্তু আমাদের এই সুখটাকে সহ্য করতে পারে না, তার কারণে হয়ে যায় আমাদের জীবনে চরম ক্ষতি বা সর্বনাশ। কারণ এই যে হিংসার বশবর্তী হয়ে মানুষ কিন্তু মানুষের ক্ষতি করে চলেছে। আজকে যে মানুষটিকে পেয়েছি আমরা, মানে দীর্ঘদিন ধরে যাকে আপনারা এই বিভিন্ন মিডিয়ার পর্দাতে আপনারা দেখছেন, আর বিশেষ করে সৃষ্টি টিভির পর্দায় আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন, যে সেই মানুষটির কথা নতুন করে বলবো না, যিনি খুব ছোট্ট বয়স থেকে মা তারা এবং মা কামাখ্যার সাধনা করে চলেছেন। সত্যি কথা বলতে যে মানুষটি কথায় নয় কাজে প্রমাণ দিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে, যিনি গুরুর হাত ধরে কিন্তু এই তন্ত্র সাধনায় ব্রতী হয়েছেন এবং দীর্ঘদিন ধরে তার কামাখ্যার সাধনার ফলে কিন্তু আজকে মানুষের জীবনের যে সমস্যা, যে দুঃখ কষ্ট, সেগুলো কিন্তু চটজলদি দূর করতে পারেন। এই মানুষটি বুক ঠুকে বলেন যে আমি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে মানুষকে রেজাল্ট দিই, এতটাই তার কনফিডেন্স। কারণ মানুষটির কাজ কথা বলে, এটা কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত। আপনারা যারা ওনার চেম্বারে আসছেন, অনেকে আসছেন চেম্বারে কষ্ট থেকে মুক্তি পেতে, অনেকে আসছেন পরখ করার জন্য, তারাও কিন্তু তারা এসে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে না, মানুষটি সত্যি কাজের মানুষ, হয়তো গুছিয়ে আমাদের মতো করে সুন্দর করে বলতে পারে না বা ব্যক্ত করতে পারে না, কিন্তু ওনার কাজ কিন্তু আমাদের মনের মণিকোটায় জায়গা করে নিচ্ছে। সেই মানুষটি হচ্ছেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদার। আজকে আমরা দাদাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। অসংখ্য সমস্যা নিয়ে মানুষ বসে আছেন, অনেক মানুষ আমাদের বলেছেন অনেক সমস্যা নিয়ে, আমরা সেই সব সমস্যার কথা তুলবো। তার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, সমস্যা আপনাদের কাজ আমার, যত সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, আপনারা আসুন। আমি সমস্যা 24 থেকে 48 ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করি। যদি কোনো কারো সমস্যা হয়, যদি কোনো প্রেমে বাধা, বিয়েতে বাধা, কোনো সমস্যা, যদি কোনো বাড়িতে অশান্তি, কোনো বাই মিল হচ্ছে না, মারামারি খুনোখুনি করে হয়ে যাচ্ছেন, একে অপরকে সাথে মিলাবন্তি হচ্ছে না, বনাবন্তি হচ্ছে না, সেই কোনো সমস্যা, যে কোনো সমস্যার জন্য আসুন। আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমি রেজাল্ট দিয়ে থাকি। দেখুন, এবং ফোনের মাধ্যমে যারা আছেন তারা দেখুন, আমি তাদের কাছ থেকে কোনো যারা আছে দাদারা সবাই দেখছেন আমার লাইভ, কিন্তু আমি কেউ বলতে পারবে না যে আমি বলি না কাউকে যে ফোনের মাধ্যমে আমাকে পয়সা পাঠা দিন, তারপরে আমি তার সাথে কথা বলবো, এরকম ধরনের কথা আমি কোনোদিনও কারোর সাথে বলিনি। আমি বলছি গরিবের জন্য এসেছি, গরিবের উপকার করবো। ফোনের মাধ্যমে আপনারা দায়ী কোনো সমস্যা হয়ে থাকে আসুন। রাত 10টার পরের থেকে আমি রাত 12টা 1টা অবধি আপনাদের সাথে ফোনে কথা বলবো যতটা সম্ভব। সবার সাথে তো ফোনে সব দিন কথা বলতে পারি না, এটাও দাদারা অনেকে হয়তো বলেন আমাকে, দাদা আপনাকে ফোনে পাইনি। দেখুন, আমি শনিবার মঙ্গলবার আমি খুব ব্যস্ততার ভিতরে থাকি, যাদের কাজগুলো ধরি তাদের কাজ আমার শনিবার মঙ্গলবার করতে হয় এবং শ্মশানে আমাকে হোমযজ্ঞ করতে হয়। অনেক রকম সমস্যা যাদের থাকে আমি সেই কাজগুলো করি, তারপরে তো আপনাদের আমি সময় দেই। তারপরে ফোনে যদি কারো অসুবিধা হয়, দেখুন সেই অসুবিধা আমাকে 24 থেকে 48 ঘন্টা লাগে না, আমি 1 থেকে 2 ঘন্টার ভিতরে কিংবা 10 মিনিটের ভিতরে প্রমাণ দিয়ে দেই। যদি কারো মাথা যন্ত্রণা হয়, সেটা আমি দাঁড়িয়ে সেকেন্ডের ভিতরে তাকে প্রমাণ দেবো। দেখুন, আপনার মাথা যন্ত্রণা যদি সেকেন্ডের ভিতরে না কমে, তাহলে আমার কাছে আসতে হবে না, কারণ আমি সেটা একদম যেটা বলি 100% গ্যারান্টিতে বলি, করি আর করে থাকি। আর যেটা না পারি সেটা বলে দিই যে আমার দ্বারাতে সেই কাজ হবে না। আমি প্রত্যেকদিন সে একই কথা বলেছি। দেখুন, আপনারা ফোনের মধ্যে যদি 100 থেকে 10 পাচ্ছেন, যদি আপনারা উপকার পান তবেই আমার কাছে আসবেন, নতুবা আমার কাছে আসতে হবে না। আমি এটাই হচ্ছে আমার কথা। একদম, হ্যাঁ, অবশ্যই একটু লাইনে থাকুন। দাদা যে কথাগুলো বললেন, আমি জানি যে ভক্ত বন্ধুরা আপনারা যারা শুনছেন দাদার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে, এই মানুষটি কিন্তু সোজা সাপটা কথা বলে। উনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে রাতে 10টার পর থেকে 12টা উনি ফোন ধরেন, কিন্তু প্রত্যেকদিন ফোন ধরা হয় না, কারণ এই মানুষটিকে তো কাজ করতে হবে। কাজ কিন্তু আপনারা দিয়েছেন, তার জন্য ওনাকে শ্মশানে বসতে হয়, হোমে বসতে হয়, জপে বসতে হয়, তার জন্য টাইম দিতে হয়। সেই টাইমটা কিন্তু ওই সময় ওখানে কাটান। অনেক মানুষে বলেন সারাক্ষণ যদি ফোন চেম্বার আর চ্যানেল করে বেড়ান, মানুষটি পুজো করবে কখন, জব করবে কখন, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তাই দর্শক বন্ধুদের বলছি, একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে, ওই টাইমটার মধ্যে আপনারা ফোন করুন, অবশ্যই দাদাকে আপনারা ফোনে পাবেন। আমরা আলোচনা কন্টিনিউ করবো। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো,
আপনি চাইনা দাস বলছেন, চাইনা দি আপনি কোথা থেকে বলছেন সবার আগে এটা জানতে চাইবো। সোনামুখী বাঁকুড়া জেলায়, তাই তো? আপনি দাদার কাছে এসেছিলেন? আমি চাইনা দিয়ে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি কি কাজের জন্য দাদার কাছে এসেছিলেন? আপনি কি প্রথম এই যে দাদা এইটা জানানোর জন্য আপনি আজকে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসেছেন। চাইনা দি অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকুন। অবশ্যই আপনি যে আহ্বান করলেন, অবশ্যই আপনি আপনি জানান দিলেন অন্যান্য দর্শক বন্ধুদের উদ্দেশ্য যে আপনি কাজ পেয়েছেন। আচ্ছা, এই প্রথম যাওয়ার আগে কি দাদার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল বা রিলেশন ছিল, যে ওনাকে পূর্ব পরিচিত আপনার? প্রোগ্রাম দেখে কি এসেছেন? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ চাইনা দি, আপনি আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, ঠিক এই জায়গাটা বলার জন্যই আপনি আপনাদের ফোন করছি। আজকে চাইনা দি শুধু নন, এই কথাটা লাইভ অনুষ্ঠানে এসে আপনারা বলবেন, আপনি, কারণ যে মানুষটি এখনো কনফিউশনে দুলছেন, ভাবছেন যে এই মানুষটির কাছে যাব, উনি করে দিতে পারবেন তো? এই যে একটা জিজ্ঞাসার চিহ্ন, পারবেন তো? কারণ অনেক জায়গায় গিয়ে আপনারা ঠকেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, যার কারণে আপনাদের মনের মধ্যে এই পারবেন তো বলে একটা দানা বেঁধেছে যে ইনি পারবেন তো। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই মানুষটি আর কাছে একবার এসে আপনারা পরখ করে দেখতে পারেন এই মানুষটি কিভাবে কাজ করেন, কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন। অনেক সমস্যা নিয়ে অনেকে আমাকে বলেছেন দাদার সাথে আলোচনা করতে। দাদা, আপনাকে আমি এই প্রশ্নটি করব, অনেক সমস্যা আছে, আমরা সব নিয়ে আলোচনা করবো। মেইন প্রবলেম বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে, একটা পরকীয়া রিলেশন, কিছুটা মানে ফ্যামিলি, ম্যাক্সিমাম ফ্যামিলির ঘরে দেখছি স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না, কিন্তু তার স্ত্রী হয়তো অন্য কারোর জন্য মানে রিলেশন করে চলে গেল বাচ্চা দুটোকে রেখে, কোনো হাজবেন্ড চলে গেল তার বউ বাচ্চা রেখে। এই যে বারবার পরকীয়াতে লিপ্ত হয়ে যাওয়া, সংসার ভেঙে যাওয়া। দাদা, কেউ যখন জানতে পারে কোনো স্বামী স্ত্রীর মধ্যে এরকম সম্পর্ক হয়েছে, বাইরে কারোর সাথে রিলেশন আছে বা চলে যাচ্ছে, তাদের কি ফিরিয়ে আনা যায়, আবার পূর্বের মতো সংসারটাকে জোড়া লাগানো যায়? দেখুন, এই কাজগুলো অবশ্যই হয়, কারণ এই যে যারা চলে যায় স্বামী স্ত্রী রেখে, এরকম ধরনের কাজ অনেকগুলোই আসে, আমি অনেকেই করে দিয়েছি। আমি ফাও গল্প বলবো না, যদি আপনারা আসুন, দেখুন এই ঘরের ছেলেটিকে বিশ্বাস করে অবশ্যই এই ধরনের কাজ আমি 100% ভিতরে 100-এর ভিতরে 100 গ্যারান্টি দিয়ে করি। যেমন 40 থেকে 48 ঘন্টার ভিতরে এটা রেজাল্ট পাবে। যদি কারো স্বামী হয়তো দেখা গেছে কোনো বউরে স্ত্রীকে ছেড়ে চলে গেছে, কোনো স্ত্রী এবং কোনো স্বামীকে ছেড়ে চলে গেছে, সেই কাজগুলো আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরে তাদের যত দূরে যাক, তাদের ফোনের মাধ্যমে তাদের যোগাযোগ হবে, তারা 4 থেকে 5 দিনের ভিতরে তারা আসতে বাধ্য হবে, আমি যদি সঠিকভাবে কাজগুলো করা যায়। তার মানে আপনি টেনে নিয়ে তাকে চলে আসবেন, যে বাড়ি ছেড়ে চলে যাবে, মোহ কেটে যাবে বা কাউকে টেনে নিয়ে বার করে হবে, তো আপনি সেই মানুষটিকে আবার ফিরিয়ে আনতে পারবেন, আবার রিলেশন ঠিক করে দিতে পারবেন। হ্যাঁ, আগের মতো ঠিক একদম যাতে বনামতে হয়ে যায় সেরকম কাজ সব আগের মতোই করে দেবো। এটা দাদা আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে করে দেবেন? হ্যাঁ, এগুলো সব 24 থেকে 48 ঘন্টার মধ্যে কাজ পাবে। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা শুনলেন এত বড় কথা, কিন্তু উনি মানে অন মিডিয়াতে উনি বলছেন যে হ্যাঁ পারবেন, এবং সেটা প্রমাণিত। অসংখ্য মানুষ তার কাছে এসে প্রমাণ পেয়েছেন, শুধু চাইনা দি নন, আপনারাও এই প্রমাণটা পেতে পারেন। যদি জীবনে কোনো সমস্যা থাকে, একবার এসে ওনাকে দেখাতে পারেন। ইনি হচ্ছেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদার। দাদার কাছে যারা একবার এসেছেন, দ্বিতীয়বার ঘুরে অন্য কারোর কাছে যেতে হয়নি। দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে মৌসুমী দাস। মৌসুমী দি, আপনি কি দাদার অনুষ্ঠান প্রথম দেখছেন? আজকে প্রথম লাইভে এসেছেন? আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? আপনার বয়সটা বলুন। 24 বছর বয়স, মৌসুমী দাস। আপনি কি জানতে চাইছেন, প্রশ্নটা কি? আপনার শরীর খারাপ যাচ্ছে, এটা কেন হচ্ছে এবং কবে ঠিক হবে, এটাই জানতে চাইছেন, তাই তো? দাদা যদি বলেন। মৌসুমী দাস, 24 বছর বয়স। মৌসুমী দাস, 24 বছর বয়স। দেখুন, আপনার শরীর মোটামুটি ভালো যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না, এই খারাপ এই ভালো, তাই তো? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, কথা বলুন, আমি যেটা বলছি তার উত্তর দিন, সঠিক হচ্ছে কি না সেটা বলতে হবে, ঠিক আছে? খারাপ যাচ্ছে তো, এই কোনো সময় ভালো যাচ্ছে, কোনো সময় খারাপ হচ্ছে, এই এরকম হচ্ছে তো?
আপনার শরীরে দেখুন একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা যদি আপনি হয়তো, আমি তো এই লাইভ অনুষ্ঠানে আপনাকে দাঁড়াতে পারবো না, আপনি আমাকে রাত 10টার পরে ফোন করুন, ফোনের মাধ্যমে জানিয়ে নিন, ঠিক আছে? দেখুন আপনার 100-র মধ্যে 10% কমবে, আপনি তারপরে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, ঠিক আছে? হ্যাঁ, ক্ষতি করার জন্য আমি বলেছি। দেখুন আমাদের লাইভে প্রোগ্রামে এত কথা তো বলা সম্ভব নয়, যা দুটার কথা আপনি বলে দিলাম যে আপনাকে সমস্যা আছে, ওই জন্য বললাম আপনি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে যদি 10% উপকার পান তবে আমার সাথে যোগাযোগ। 10% দাঁড়াতে গেলে আমাকে পয়সা দিতে হবে না, আমি আপনাদের জন্য এটুকু আছি, এটুকু করে যাব প্রত্যেকের জন্য। যারা আমাকে ফোন করে তাদের প্রত্যেকের জন্য কম বেশি আমি প্রত্যেকের ফোন ধরি, তাদের সাথে কথা বলি, তাদের যাতে উপকার হয় আমি সেই ব্যবস্থাই করি। কারণ আমার সাথে ফোনে যোগাযোগ করতে কারো পয়সা দিতে হয় না। মৌসুমীদি, আমি একটা কথা আপনাকে বলছি, দাদা বললেন যে আপনার যে সমস্যা রয়েছে এটা ওপেন মিডিয়ায় বলা যাবে না, আপনি রাত্রি 10টার পর মানে 11টায় আপনি ফোন করবেন, ফোন করে দাদার সাথে আপনি জেনে নেবেন আপনার কি সমস্যা রয়েছে, কি কারণে হচ্ছে, এবং দাদা আপনাকে ঝেড়ে দেবেন। ঝাড়ার পর যদি আপনার শরীরটা রিলিফ হয় মানে সুস্থ বোধ করেন, যদি 2 দিন ঝাড়ার পর বা 3 দিন ঝাড়ার পর, তাহলে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করুন। কারণ যে রোগ ধরতে পারে সেই তো মেডিসিনটা দিতে পারে, এটা তো জানেন। তো যদি মনে হয় যে আপনাকে সুস্থ, আপনার শরীর সুস্থ হচ্ছে, অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, যারা মনে করছেন যে জ্যোতিষী মাতৃসাধক জ্যোতিষী অমল দবাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে হাতিবাগানে, প্রত্যেক সোমবার পাচ্ছেন হাতিবাগানে, পাচ্ছেন 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এছাড়া পাচ্ছেন প্রত্যেক শুক্রবার দক্ষিণেশ্বরে, পাচ্ছেন প্রত্যেক শুক্রবার 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এছাড়া ওনাকে পাচ্ছেন ওনার নিজস্ব বাসভবনে বা গৃহে পাচ্ছেন, বাড়িতে ওনাকে পাবেন প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। প্রতি শনিবার এবং মঙ্গলবার পাচ্ছেন ওনার নিজ বাড়িতে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। বুকিং নাম্বার একবার আমি বলে দিচ্ছি, 8918158639, 8918158639। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং যারা মনে করছেন, যারা মিডিয়াতে বা লাইভ অনুষ্ঠানে কথা বলতে পারছেন না বা লাইনে পেলেন না, আপনারা অবশ্যই, আপনারা সবার জন্য বলে দিচ্ছি, দাদা প্রত্যেক দিন রাত্রি 11টা থেকে 12টা, 12:30 এই 1-1.5 ঘন্টা উনি কিন্তু ফোনে উত্তর দেন। কারণ এর বাকি সময় কিন্তু উনি পারেন না দিতে, কারণ উনি তখন রাস্তায় থাকেন। তো উনি কিন্তু রাত্রি 11টা থেকে বা 12:30 পর্যন্ত এই 1.5 ঘন্টা উনি ফোনে উত্তর দেবেন, যে কোনো সমস্যা নিয়ে আপনারা তখন আলোচনা করতে পারেন। দেখে নেব কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? রীতা দে বলছেন। কোথা থেকে রীতা দে? নদিয়া থেকে রীতা দে বলছেন। আপনার সমস্যা কি, মানে কি নিয়ে জানতে চাইছেন? এটা নিয়ে জানতে চাইছেন। আর আপনার বয়সটা কত বলুন? 39। রীতা দে, দাদা উনি জানতে চাইছেন ওনার সাংসারিক জীবনে খুব অশান্তি, এটা কবে ঠিক হবে না কি হবে? আপনাদের বিবাহিত জীবনে অনেকদিন ধরে অশান্তি চলছে। হ্যাঁ, আপনাদের বিবাহিত জীবনে একটা এরকম দণ্ড বেঁধে দিয়েছে, ঠিক আছে? সেই দণ্ডর জন্য আপনাদের বিবাহিত জীবন মানে শান্তিতে যাচ্ছে না, অশান্তি একের পর এক, কারো কথা কারো সহ্য হচ্ছে না, এরকম হচ্ছে কি? কেউ আপনি হয়তো একটা বললেন উনি রেগে যাচ্ছে, উনি একটা বললো আপনি রেগে যাচ্ছেন, এই ধরনের হচ্ছে কাজ, তাই তো? এটা আপনাকে ঠিক করে নিতে হবে। ঠিক করে যদি নেন আপনি বুঝতে পারবেন। যে কোনো সমস্যার জন্য আপনারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন। দেখুন, ঘরের ছেলেটিকে একটু বিশ্বাস করে দেখুন, অবশ্যই কাজ করবে। ঘরের ছেলেটিকে কেউ ঘরের ছেলেটি কেউ সাথে কারোর সাথে বেইমানি করবে না, এটাই আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলি। এটা কি ক্ষতি করেছে ওনার ফ্যামিলি? হ্যাঁ, এটা ফ্যামিলিকে ক্ষতি করা আছে। এই জন্য কারো কথা মানে বাড়ি ঢুকলেই সবার মাথা গরম হয়ে যাচ্ছে, কারো কথা কারো সহ্য হচ্ছে না। এই জন্য ওনাদের মানে সংসারে শান্তি সুখ নেই। হ্যাঁ, ক্ষতি করে রেখেছে, আমি সেটাই তো বলছি, ঠিক আছে? হ্যাঁ, না সহ্য করতে পারবে না তো, ক্ষতি এরকম করে রেখেছে, দুজনের ভিতরে দণ্ড বাঁধিয়ে দিয়েছে, ঠিক আছে? যাতে ওনার, হ্যাঁ যাই হোক, ওনার কথা বললে উনি আপনার কথা সহ্য করতে পারবে না, আর আপনিও ওনার কথা ওনার ভালো লাগছে না, এরকম একটা জিনিস সহ্য করে দিয়েছে, ঠিক আছে? আমি একটা কথা বলছি দিদি, আপনি যে দাদা যখন বললেন এই সমস্যা রয়েছে এবং আপনাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে, উনি কিন্তু গ্যারান্টি দিয়ে কাজ করেন। আপনার হাজবেন্ড আপনাকে ডেকে পাঠাবে বা আপনাদের মধ্যে মিল করাবে, এটা কিন্তু উনি গ্যারান্টি দিয়ে 24 থেকে 48 ঘন্টার মধ্যে থেকে আপনি রেজাল্ট বুঝতে পারেন। যদি আপনি মনে করেন সরাসরি দাদার সাথে আপনি যোগাযোগ করুন। নদিয়া থেকে বলছেন, আপনি দক্ষিণেশ্বরে আসতে পারেন, কিংবা আইদার আপনি কলকাতা আপনি হাতিবাগানে আসতে পারেন। বুকিং নাম্বার রয়েছে 8918158639। অবশ্যই একবার বুকিং করে নিন। ডিটেলসে যদি জানতে হয় রাতে 11টার সময় ওনার এই বুকিং নাম্বারে ফোন করুন, উনি আরো ডিটেলসে বলে দেবেন, ঠিক আছে?
সঙ্গে থাকুন। নমস্কার, আমি দর্শক বন্ধুদের বলবো এটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল তাবাদারের। শুধু নাম এবং বয়স নিয়ে উনি বলতে পারেন ওনার তন্ত্র সাধনার মাধ্যমে যে মানুষরা জীবনে কি হয়েছে, কেন সমস্যা, সমস্যার কেন্দ্রবিন্দু কোথায়। এটা দীর্ঘদিনের সাধনার ফল। উনি দীর্ঘদিন মা কামাখ্যার সাধনা করেছেন তন্ত্র নিয়ে। দীর্ঘদিন ধরে উনি দিনের পর দিন রাতের পর রাত কিন্তু শ্মশানে জপ করেছেন। বিভিন্ন জায়গায় উনি বসে জপ করেন, শুধু শ্মশানে নয়, বিভিন্ন ভাবে উনি জপ করেছেন, তন্ত্রের কাজ করেছেন। আজকে কিন্তু মানুষকে দেখে বলে দিতে পারেন এই মানুষের জীবনের সমস্যা কোথা থেকে এসছে। আমরা আরো আলোচনা করবো। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার দিদি। নয়াটি থেকে কে বলছেন? নামটা বলবেন। হ্যাঁ, স্বপন। আপনার নাম স্বপন? আপনার স্বামী? আপনার নামটা বলুন, আপনি কে বলছেন? বিজয়া কি? বিজয়া ভাওয়াল। আপনি দাদার অনুষ্ঠান দেখেন? কেমন লাগে? ভালো লাগে। আজকে লাইন পেয়ে আরো ভালো লাগছে তো। এবার আপনার হাজবেন্ড সম্বন্ধে আপনি কি জানতে চাইছেন? স্বপন ভাওয়াল, ওনার বয়সটা আগে বলে দিন। 67, 67 বছর বয়স, স্বপন ভাওয়াল। প্রশ্ন কি কি জানতে চাইছেন? উনি কিছু করছেন ক্যারিয়ার মানে কাজকর্ম নিয়ে জানতে চাইছেন তো? আচ্ছা আচ্ছা। স্বপন বাওয়াল, ব্যবসা মোটামুটি চলছে তাই তো? ওই তো মোটামুটি চলছে, একদম ভালো বলছে না, কোন রকমে চলে যাচ্ছে আপনাদের না হওয়ার মতো তাই তো? যাই হোক চলে যাচ্ছে ব্যবসা। যাই হোক একটু সমস্যা আছে, এটুকু সমস্যা। আপনি যে কোনো সমস্যার জন্য আপনি বলেছি তো আসুন, যে সমস্যাটা আছে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর আপনারা যদি বলেন যদি কোনো সমস্যা থাকে, দাদা সমস্যাটা কি করে বুঝবো, আপনাদের চোখের সামনে আমার কাছে আসবেন, চোখের সামনে আমি প্রমাণ করে দেবো। হ্যাঁ, আপনাদের সমস্যা যদি কোনো ক্ষতি করে থাকে, ঠিক আছে? হ্যালো, সে চোখের সামনে আমি সেই ক্ষতিটা আপনাদের সামনে তুলে ধরবো। তখন আমার সামনাসামনি আসলে বলবেন যে প্রমাণ দিয়ে দিলে তো বুঝতে পারবেন যে হ্যাঁ আমার সংসারে ক্ষতি করে রেখেছে, কিংবা যাই হোক ব্যবসা করতে ক্ষতি করে রেখেছে, সেটা আমি সামনে প্রমাণ দেবো। আপনার সামনে প্রমাণ দিলে বুঝতে পারবেন, ঠিক আছে? তার মানে আপনি বলছেন দাদা ওনার ব্যবসার জায়গাটা ডিস্টার্ব আছে এবং ক্ষতি করে রেখেছে, এই জন্য ব্যবসা চলে যাচ্ছে কোনো রকমে, মানে না চলবার মতো, ঠিক আছে? কোনো রকমে সংসারটা টুকেটাকে চলে যাচ্ছে, খুব ভালো চলছে না। বিজয়দি আমি একটু কথা বলছি। বাড়ির অবস্থাটা বললাম না, ওইখানটাতে ডিস্টার্বের থেকেই তো ওটা আসছে, ঠিক আছে? ওই ডিস্টার্বের থেকে সব আসছে। আপনারা একবার এসে দেখুন, আমি বলছি হাতে নাতে আমি প্রমাণ দিয়ে দেবো, ফালতু মুখে গল্প করবো না। আপনারা আসুন, সামনে এসে প্রমাণটা দেখে যান যে বাড়িতে যদি ক্ষতি করা থাকে সেই প্রমাণটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি না পারি বলবেন দাদা আপনি চিটিংবাজি করে, আমার লাইভ অনুষ্ঠানে বলবেন দাদা আপনি চিটিংবাজি করে আমাদের ডেকে নিয়ে এসে কোনো প্রমাণ দিতে পারেননি, ঠিক আছে? এটুকু তো বলতে পারবেন। আপনারা একবার আসুন, ঘরের ছেলেটিকে বিশ্বাস করে, অবশ্যই সমস্যা যেরকম আছে সমাধান অবশ্যই হবে। সমস্যা আপনাদের, সমাধান আমি, ঠিক আছে? ওনার কি বিজনেস আবার ভালো হবে? হ্যাঁ, আগের মতো বিজনেস ফিরে আসবে, কোনো সমস্যা থাকবে না। যেটুকু সমস্যা আছে সঠিকভাবে যদি কাজ করে দেওয়া যায়, বিজনেস আগের মতো করতে পারবে, ভালো থাকতে পারবে। ঠিক আছে বিজয়দি, শুনতে পারলেন, বুঝতে পারলেন। অবশ্যই দাদার সাথে আপনি সরাসরি যোগাযোগ করুন, সঙ্গে থাকুন। নমস্কার। সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা প্রত্যেকটি মানুষ এই মানুষটির কাছে ছুটে আসি, কারণ সবাই অনেকে বলছেন যে আমার ঘরের ছেলে, উনি যেমন বলছেন ঘরের ছেলে, অনেকেই বলছেন এই বাবার কাছে যাচ্ছি, আমার ছেলের কাছে যাচ্ছি, কারণ এতটাই তার আন্তরিকতা। মানে উনি কোনো ব্যাপারটা এই যখন কাজ করছেন, কোনো প্রফেশনালি কাজ করছেন না, অন্তর দিয়ে মানুষের পাশে কিন্তু উনি দাঁড়িয়েছেন, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, যাদের সমস্যা সমাধানের কিন্তু উনি রাস্তা তৈরি করে দিচ্ছেন। হাজার হাজার টাকা নয়, খুব সামান্য টাকায় কিন্তু উনি কাজ করে দেন, এটা কিন্তু প্রমাণিত। যাই হোক, আমরা আলোচনায় আসবো। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলের সম্বন্ধে জানবেন তো? আপনি কোথা থেকে বলছেন? হাওড়া বাজার থেকে? আচ্ছা, আলমবাজার। আচ্ছা, বলুন আপনার ছেলের নামটা বলুন। রাজশেখর চ্যাটার্জি, তাই তো? আচ্ছা, রাজশেখরের বয়স কত? 28+। কি জানতে চাইছেন রাজশেখরের সম্বন্ধে? ওর বিয়ে, মানে এখনো বিয়ে হচ্ছে না, তাই তো? এটাই জানতে চাইছেন, কবে হবে দাদা? রাজশেখর চ্যাটার্জি দেখুন, বিয়ে ও মানে গড়ছে, বিয়ে হবে হবে করেও হচ্ছে না, তাই তো?
ওই তো হবে হবে করে হচ্ছে না, এখানে হবে ওখানে হচ্ছে, সম্বন্ধ আসছে কেটে যাচ্ছে, সেটাই বলছে হবে হবে করে হচ্ছে না, তাই তো? কিন্তু বিয়েটা একটা জায়গায় বাধা আছে, ওই বাধাটা কেটে দিলে আপনার বিয়েটা হয়ে যাবে। বিয়েটার জায়গাটায় ক্ষতি করে রেখেছে, বিয়েটা যাতে না হয় ওর, ঠিক আছে? হ্যাঁ, বিয়েটা ক্ষতি করা আছে, ক্ষতি করার জন্য বিয়েটা হচ্ছে না এই কারণের জন্য, ঠিক আছে? ক্ষতিটা যদি আপনি পুরোপুরি ভাবে সঠিকভাবে কাজ করে নিন, বিয়েটা ওর আমি বলছি 2 থেকে 3 মাসের ভিতরে ওর বিয়েটা হয়ে যাবে, ঠিক আছে? মানে বিয়ের জায়গাটা বেঁধে দিয়েছে? হ্যাঁ, বিয়ের জায়গাটা বেঁধে দিয়েছে, কাজটা। হ্যাঁ, বিয়েটা বেঁধেছে ও নিজেদের বন্ধু রিলেটিভের ভিতরেই বেঁধেছে, ঠিক আছে? আপনার আত্মীয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা। আছে আছে, সে আপনি বুঝতে পারবেন না, আপনার খাবে, আপনার শোবে, আপনারই শাল দিয়ে চলে যাবে, এরকমও লোক আছে, ঠিক আছে? যাই হোক, আপনাকে আসলে আমি প্রমাণ দিয়ে দেবো যে বিয়েটা কিভাবে বাধা রয়েছে, আপনি এটুকু দেখলে তো বিশ্বাস করবেন, ঠিক আছে? ব্যাস, তাহলে আবার কি? যদি হ্যাঁ, প্রমাণ দিয়ে দেবো যে আপনার বিয়েটা অরিজিনালি বাধা আছে কিনা, আপনি সেটুকু প্রমাণ আমি জায়গায় বসে থেকে দিয়ে দেবো, ঠিক আছে? তো অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। সত্যি কথা বলতে যে মানুষটির কাছে যারা একবার এসেছেন তারা কিন্তু অবশ্যই প্রমাণ নিয়ে, কাজ নিয়ে বাড়ি গেছেন, কারণ মানুষটি কাজ করতে এসেছেন এবং কাজ দেখিয়ে দিয়েছেন, মুখে কথা নয়, উনি কাজে প্রমাণ দেন। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে মানুষটি কথা গুছিয়ে না বলতে পারলে কি হবে, উনি কিন্তু কাজ গুছিয়ে করেন, কারণ এই কাজই ওনার কথা বলেন। মায়ের সাধনা দীর্ঘদিন ধরে, মা কামাখ্যার সাধনা, মা তারার সাধনা করে চলেছেন আজকে মানুষের কাজে। উনি কিন্তু যে কোনো ঘর যাদের সংসার ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, সেই সংসার জোড়া লাগিয়ে দিয়েছেন। এটা পরীক্ষিত প্রমাণিত। অসংখ্য ছেলেমেয়েরা আছে যারা মা বাবার অবাধ্য, কথা শুনতে চাইছে না, সেই সব অবাধ্য সন্তানকে কিন্তু ঘরে ফিরিয়ে এনেছেন বা মা বাবার বাধ্য সন্তান করে তুলেছেন। এতটাই কিন্তু তিনি গ্যারান্টি দিয়ে কাজ করেন এবং সেটা অনেক সংসার কিন্তু তাতে বেঁচে গেছে, অনেক সন্তানের জীবন ঠিক হয়ে গেছে। দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? একটু তাড়াতাড়ি বলবেন। বর্ধমান থেকে। দাদা আপনার সম্বন্ধে জানবেন? রাজীব ঘোষ। বয়স কত? বয়স 40। কি জানতে চাইছেন? হ্যালো, বিয়ে কবে হবে, বেসরকারি চাকরি হবে কিনা? আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দাদা আপনি বলুন। বেসরকারি চাকরিটা এই মুহূর্তে আমি কোনো কিছু বুঝতে পারছি না, চাকরিটা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর বিয়েটাও আমি এই মুহূর্তে কোনো ওনার বিয়ের যোগ আমি বুঝতে পারছি না, ঠিক আছে? মানে আপনি বলতে চাইছেন ওনার বিয়ের যোগটা আমি 40 বছর হয়ে গেছে, আমি এই মুহূর্তে কোনো কিছু আর মানে কোনো সমস্যা রয়েছে, কোনো সমস্যা রয়েছে, কোনো যাই হোক যে কোনো সমস্যা রয়েছে, আমি এই মুহূর্তে ওনার ছকে কিন্তু করতে পারছি না যে বিয়েটা হবে কিংবা কিছু, ঠিক আছে? মানে সামনাসামনি আসলে সেই জায়গাটা বিচার করে বলে দেওয়া যাবে। তো দাদা আপনি শুনলেন, আপনার ছেলে চাটে কিছু সমস্যা আছে বা ছেলের জীবনে কিছু সমস্যা রয়েছে। যদি এটা জানতে চান কি প্রবলেম, কি সমস্যা, অবশ্যই আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে। যারা মনে করছেন মাতৃসাধক জ্যোতিষী অমলতা বাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনাকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগানে, পাচ্ছেন প্রত্যেক সোমবার সকালে 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, প্রতি সোমবার পাচ্ছেন হাতিবাগানে। এছাড়া পাচ্ছেন প্রত্যেক শুক্রবার দক্ষিণেশ্বরে পাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এছাড়া পাচ্ছেন ওনার নিজস্ব চেম্বার ওনার বাড়িতে পাচ্ছেন প্রতি শনিবার এবং মঙ্গলবার। প্রতি শনিবার এবং মঙ্গলবার পাচ্ছেন বাড়িতে 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। বুকিং নাম্বার হচ্ছে 8918158639, 8918158639। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দাদা আমাদের হাতে একদমই সময় নিয়ে আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে যদি একটু আপনি টোটকা বলেন যে মানুষের জীবনে বা ঘরে একটু শান্তির জন্য মানুষ কি করতে পারে প্রত্যেকদিন? দেখুন, ঘরের শান্তির জন্য আমি একটা টোটকা দিয়ে যাই। টোটকাটা হলো, যদি যে কোনো সমস্যা থাকে, দোকানে হয়তো যার ভালো চলছে না, কোনো বাড়িতে সমস্যা থাকে, যদি হয়তো গঙ্গার থেকে যদি নিশিভাঙ্গা জল কেউ রাত 3টের সময় শনিবার কিংবা মঙ্গলবার দেখে 3টের সময় নিশিভাঙ্গা জলটা তুলে এনে যদি প্রত্যেক দিন যদি 2 লিটার হোক 5 লিটার হোক যদি একটু করে ছড়ায় দেয়, আশা করি তার সম্পূর্ণ কাজ সমাধান হবেই। তো বন্ধুরা শুনলেন যে নিশিভাঙ্গার জল এনে সেই জোয়ারের জল আপনি কিন্তু সারা বাড়িতে ছড়াতে পারেন বা ব্যবসার জায়গায়, তাতে উন্নতি অবধারিত। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই